সো দেখতে পেলেন এরকম স্প্লিট ট্রানজ্যাকশনগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস। আপনারা চাইলে খুব সহজেই এরকম স্প্লিট ট্রানজ্যাকশনগুলো প্রিমিয়ার পদে তৈরি করতে পারেন এবং এটা তৈরি করার পরে প্রিসেট আকারে সেভ করে রেখে পরবর্তী যে কোনো ভিডিওতে আপনারা খুব সহজে এটা ব্যবহার করতে পারেন। সো কিভাবে তৈরি করবেন প্রিমিয়ার পদে সরাসরি দেখিয়ে দিয়ে আসছি। তো সেজন্য আমি আমার প্রিমিয়ার প্রোটাকে ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি একটা সিকোয়েন্স তৈরি করে নিব। সেটা হচ্ছে সিকোয়েন্স হচ্ছে আমি 1080p একটা সিকোয়েন্স তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি কিছু ফুটেজ রেখেছি, সেই ফুটেজগুলো দিয়ে আসলে মূলত কাজ করবো। আমি ফুটেজটাকে ড্র্যাগ করে আমার টাইম লাইনে নিয়ে আসলাম এবং পরপর আমি কয়েকটা ফুটেজ আমি আমার টাইম লাইনে এনে রেখে দিচ্ছি। আমি 3টা ফুটেজ আমি আমার টাইম লাইনে এনে রেখে দিচ্ছি এবং এই ফুটেজগুলো দিয়ে আমি মূলত কাজ করব। সো আমি ফুটেজগুলোকে একটু বড় করে নেই। নেওয়ার পরে আমি আমার এই ফুটেজটাকে আমি আসলে যতটুকু রাখতে চাই ততটুকু পর্যন্ত আমি আসলে এটাকে কাট করে নিচ্ছি। আমি খুব সহজে এটাকে আমি কাট করে নিই। আমি এটাকে খুব সহজে এটাকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে আমাদের এই ফুটেজের আসলে কোন সময়টুকুতে আমরা স্প্লিট করতে চাচ্ছি সেই সময় এটাকে আমরা এখান থেকে হচ্ছে কন্ট্রোল C দিয়ে, কিবোর্ডে শুধু C দিয়ে আমরা এটাকে রেজার টুল ব্যবহার করে কাট করে নিতে পারি। নেওয়ার পরে এই ফুটেজটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করব। অল্টার পেস্ট করে যদি উপরে ড্র্যাগ করি তাহলে আমাদের ফুটেজটা ডুপ্লিকেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই ফুটেজটাকে আমরা ডুপ্লিকেট করে দিলাম। এখন এই ফুটেজ, উপরের ফুটেজটাকে আমাদের মাস্কিং করতে হবে। সর্বপ্রথম আমাদের 2টা ফুটেজকে আমাদের মাঝখান থেকে কাট করে নিতে হবে। সো মাস্ক করার জন্য আমরা উপরের ফুটেজটা লেয়ারের উপরে ক্লিক করলাম। তারপরে আমরা চলে যাব ইফেক্টস কন্ট্রোল থেকে আমরা এখানে দেখতে পারবেন অপোজিটের আন্ডারে পেন টুল আছে। সেই পেন টুলটাকে আমরা ক্লিক করব। তার আগে আমাদের এই মনিটরের যে ডিসপ্লে আছে এটাকে আমরা মেবি একটু ছোট করে নিতে হবে। সেজন্য আমরা যদি এখানে দেখতে পারবেন যে ফিট আছে, এখান থেকে আমরা মেবি 25% করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে খুব সুন্দরভাবে এটাকে আমরা সিলেকশন করে নিব। এখানে যদি আপনার কম বেশি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কম বেশি হয়ে যাবে, সেই জন্য খুব সাবধানতার সাথে এটা অবলম্বন করবেন। সো আমাদের এটা কিন্তু মাস্কিং করা হয়ে গেছে। আমরা যদি এটাকে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের নিচের লেয়ারের আইকনটাকে যদি আমরা এই যে এখানে চোখের আইকন যদি অফ করে দিই তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সো তারপরে এই মাস্কটাকে আমরা হচ্ছে কন্ট্রোল C দিয়ে কপি করে নিব। নেওয়ার পরে আমরা নিচের লেয়ারে ক্লিক করব। নিচের লেয়ারে ক্লিক করার পরে অপাসিটিতে গিয়ে আমরা এটাকে কন্ট্রোল B দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে দেখা যাবে। বাট তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে এখানে ইনভার্টেড আছে এটাকে টিকমার্ক করে দিতে হবে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের উপরেরটাও মাস্কিং হয়ে গেছে এবং আমরা যদি নিচেরটা বন্ধ করি নিচেরটাও মাস্কিং হয়ে গেছে খুব সুন্দরভাবে। সো দেখতে পারলেন আমাদের এখানে মাস্কিং করা অলরেডি হয়ে গেছে এবং আমাদের এই যে ভিডিও মাঝখানে আমাদের একটি র্যাক তৈরি হয়ে গেছে। সো আমরা এটাকে এখন যেটা করব, আমাদের এখানে প্রথম লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে 2টা ছবিকে 2 দিকে নেওয়ার জন্য, ফুটেজকে 2 দিকে নেওয়ার জন্য আমাদের এখানে একটি পজিশন কিফ্রেম দিয়ে আমাদের একটি মোশন ব্লক তৈরি করতে হবে। প্রথম ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পজিশনে একটি কিফ্রেম নিয়ে নেব শুরুতে এবং শেষের দিকে গিয়ে আমরা এটাকে এখানে করে দেব হচ্ছে 1920 এবং এটার ভ্যালু করে দেব হচ্ছে আমরা 0। তাহলে দেখতে পারবেন আমাদের এখানের ফুটেজটা কিন্তু হাওয়া হয়ে গেছে। সো তারপরে আমাদের কিফ্রেমগুলোকে একদম শেষে নিয়ে দিব, এটাকে শুরুতে নিয়ে দিব। শুরুতে নিয়ে দিলে এখন দেখতে পারবেন আমাদের ফুটেজটা কিন্তু চলে যাচ্ছে একদম ভিডিওর বাইরে। তারপরে আমরা দ্বিতীয় লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে সেম আগের মধ্যে পজিশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু ডিফারেন্ট কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে 0 এবং এখানে গিয়ে দেব হচ্ছে 1080, মানে 1080 করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে এটাতে কিফ্রেম শেষে নিয়ে যাব এবং এটাকে শুরুতে নিয়ে আসবো। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে 2টা ছবি 2 দিকে কিন্তু সরে যাচ্ছে। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে আমরা এই শুরুর যে কিফ্রেম আছে এখানে আমরা করে দিলাম 1920 এবং ভ্যালু করে দিলাম 0 এবং আমরা যে দ্বিতীয় লেয়ার আছে এটাতে শুরুতে করে দিলাম আমরা 0 এবং আমরা শেষে গিয়ে করে দিলাম হচ্ছে 1080p। এর কারণ হচ্ছে আমরা যদি 1080p করে না দিতাম তাহলে যে আমাদের 2টা ফুটেজ
দুদিকে যে সরে যাচ্ছে এইখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাইতো, সেজন্য আমরা দুইটা ছবির দুইখানে আমরা একটি কিফ্রেম এবং কিফ্রেমের ভ্যালুগুলো ডিফারেন্স করে দিয়েছি। সো আমাদের এই দুইটা হয়ে গেলে আমাদের এখানে একটি কাজ আছে, সেটা হচ্ছে আমরা ইফেক্টস কন্ট্রোলে যাব এবং এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে ট্রান্সফর্ম। তো আমরা যদি ট্রান্সফর্ম সার্চ করি তাহলে দেখতে পারবেন ভিডিও ইফেক্টসের ডিসকর্ডের আন্ডারে হচ্ছে ট্রান্সফর্ম আছে। এটাকে ধরে নিয়ে এসে আমরা ফার্স্ট লেয়ারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটার শাটার অ্যাঙ্গেল করে দেব হচ্ছে এটা 180 ডিগ্রিতে আমি করে দিলাম। করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা মোশন ব্লার তৈরি হয়ে গেছে। এই ভিডিওর কোয়ালিটির জন্য আমাদের এখানে মোশন ব্লারটা দেখা যাচ্ছে না। সো আমরা এটাকে আবারও এখানে নিচের লেয়ারে ক্লিক করে দিয়ে এটাতেও আমরা শাটার অ্যাঙ্গেল করে দেব হচ্ছে 180 ডিগ্রি। সো আমাদের এখানে 180 ডিগ্রি করে শাটার অ্যাঙ্গেল করে দিলাম। আপনারা যারা হচ্ছে ট্রান্সফর্মতে করতে পারবেন, আপনারা আমি যে ফার্স্টেবল মোশন দিয়ে করলাম, আপনারা চাইলে ট্রান্সফর্মতে করতে পারবেন। সেম পজিশন, আপনারা এখান থেকে পজিশনের ভ্যালু কম বেশি করে দেবেন এবং শাটার অ্যাঙ্গেল এখানে 180 করে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের কাজ প্রায় এখানে শেষ হয়ে গেছে। এখন আমরা এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে উপরে নিয়ে যাব এবং এই ভিডিওটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমার দেখতে পারতেছেন আমার এই যে এখানে একটা র্যাক তৈরি হয়েছে, এটার কারণ হচ্ছে আমার মাস্কিংটা আমি যে পেন টুল দিয়ে মাস্কিং করেছি সেটা ভালো হয় নাই, যার কারণে এরকমভাবে হয়েছে। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম যে আপনারা মাস্কিং করার সময় খুবই কেয়ারফুলভাবে করে নেবেন। সো তারপরে হচ্ছে আমরা এটাকে এখন প্রিসেট আকারে তৈরি করে নিব এবং এই যে আমাদের আরেকটা ভিডিও আছে এই ভিডিওতে আমরা কিভাবে ব্যবহার করব, কারণ আমাদের প্রতিটা ভিডিওতে গিয়ে গিয়ে তো আমাদের আসলে এইরকমভাবে ইফেক্টস তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই ভিডিওটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি এবং এই ভিডিওর আমরা হচ্ছে আবারও একটা স্পিড ট্রানজ্যাকশন তৈরি করব। সেজন্য আমরা এটাকে একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে আবারও ডুপ্লিকেট করে নেব, অল্টার পেস্ট করে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমরা যেটা করব, ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমাদের কাজ হবে হচ্ছে আমাদের এই ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। আমাদের এই ভিডিওর যেটা আছে আগে যেটা করেছি এটাতে আমরা চলে যাব, গিয়ে আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা করেছি হলো মাস্কিং। সো আমাদের প্রিসেট আকারে তৈরি করব। প্রিসেট আকারে তৈরি করার জন্য আমাদের শুরুতে যে কাজটা করছি সেখানে যাব, যে আমরা ভিডিওর প্রথম লেয়ারে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব অপাসিটি, যেহেতু আমরা শুরুতে মাস্কিং করেছিলাম। অপাসিটি আসবো, অপাসিটিতে আসার পরে এখান থেকে আমরা মাউস রাইট ক্লিক করলে এরকম অপশন আসবে, সেভ প্রিসেট নামের অপশন আছে। সো এখানে আমরা অপাসিটি যেহেতু দেবো সেক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা এখানে এটা যেহেতু ফার্স্ট লেয়ার হচ্ছে আমাদের এখান থেকে রিনেম করে নেব, যেহেতু আমাদের যেন সুবিধা হয়। আমরা এখান থেকে হচ্ছে টপ যেহেতু না হলে আমরা যে দিতে পারি হচ্ছে 1 অপাসিটি দিয়ে এখানে আমরা সেভ করে দিলাম। তারপরে হচ্ছে আমরা মোশনের কাজ করেছি। তারপরে এখান থেকে আমরা হচ্ছে মোশনে যাব, মোশনে গিয়ে রাইট ক্লিক করে সেভ প্রিসেটে যাব। এখান থেকে হচ্ছে আমরা সেম আগের মতোই 1 মোশন দিয়ে আমরা এখানে এটাকে সেভ করে নিচ্ছি। অ্যান্ড দেন লাস্টলি আমরা ব্যবহার করেছি হলো ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে যাব, এখান থেকে আমরা সেভ প্রিসেটে গিয়ে আমরা এখানে আবারও রিনেম করে নিচ্ছি। রিনেম করে নিলে একটা সুবিধা কি, আমাদের এটা খুঁজে পেতে অনেক বেশি সাহায্য করবে। সো আমরা তিনটাকে সেভ করে নিলাম। সেম দ্বিতীয় লেয়ারে আসবো, দ্বিতীয় লেয়ারে এসেও সেম আমরা আগের মতোই করবো। অপাসিটিতে আসবো, এখান থেকে আমরা হলো সেভ প্রিসেট, এখানে আমরা হচ্ছে করে দিতে পারি, এটাকে আমরা করে দিতে পারি হচ্ছে যেহেতু উপরেরটা 1 দিয়েছি এটাকে আমরা 2 দিলাম, 2 দিয়ে তারপর হচ্ছে সেভ করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের সবগুলো প্রিসেট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ হবে, এই ভিডিওতে আমরা ট্রানজ্যাকশন ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা খুব সহজেই আমরা আমাদের প্রজেক্টে আসব। আমরা আমাদের প্রজেক্টে এসে আমরা এটাকে একটু ছোট করে নিই এবং এটাকে আমরা ফিট করে দিচ্ছি। মনিটরটাকে ফিট করে দিয়ে আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে এখানে দেখতে পারবেন প্রিসেট আছে, আপনারা
টাকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম দেখতে পারবেন এই যে ওয়ান মোশন আছে। তো আমরা এই যে অপাসিটি, যেহেতু আমাদের প্রথমে মাস্কিংয়ের দরকার আছে, সো অপাসিটি 1টাকে আমরা অনের জায়গায় ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আমরা মোশনটাকে হচ্ছে মোশন কই আমরা খুঁজে খুঁজে নেব, ওয়ান মোশন এটাকে আমরা ফার্স্ট লেয়ারে ব্যবহার করলাম। অ্যান্ড দেন আমরা ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মটাকে আমরা এখানে ব্যবহার করলাম। করার পরে আমরা হচ্ছে আবার আমরা ফার্স্ট টেবল 2টাকে আমরা খুঁজে নেব, অপাসিটি 2 এটাকে আমরা এখানে ব্যবহার করব। তারপরে হচ্ছে আমরা অপাসিটি মোশন, আমরা মোশন 2টাকে এখানে ব্যবহার করব। অ্যান্ড ট্রান্সফর্ম যে আছে এটাকে আমরা এখানে ব্যবহার করব। এখন যদি আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাই, দেখতে পারবেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ট্রান্সফর্মটা তৈরি হয়ে গেছে। এবং এই ভিডিওটাকে, এই দুইটাকে আমরা সিলেক্ট করে উপরে লেয়ারে নিয়ে যাব এবং এটাকে আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দেব। এখন যদি আমরা এটাকে প্লে করি, সম্পূর্ণ ভিডিও এটাকে যদি আমরা প্লে করি, তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু আর দ্বিতীয়ত কোনো কাজ করতে হচ্ছে না। এখন লাস্টলি আমরা এটাকে শর্ট করে দিয়ে এখানে একটি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজেকশন ব্যবহার করে দেব। এখন যদি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই, এটাকে আমি একটু শর্ট করে দেই যেহেতু অনেক বেশি বড় হয়ে গেছে। এখন যদি প্লে করি তাহলে দেখতে পারবেন পুরো ভিডিওটা আসলে কত সুন্দর হয়েছে। এখানে আমাদের প্রথম ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং লাস্টলি এখানে কিন্তু আমাদের সেকেন্ড ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে, আমরা যদি চাই এই যে আমাদের এই ভিডিওটাকে আমরা যদি একটু মোশনের ভিতর নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা চাইলেই পারি। যেখানে পজিশন আছে, পজিশন থেকে আমরা এটাকে হচ্ছে ইজ ইন ইজ আউট করে এটাকে আমরা খুব ভালো একটা আউটপুটে নিয়ে আসতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। এখানে যদি ভিডিওটা আরও সুন্দর করতে চান, এখানে কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করলে ভিডিওটা কিন্তু আরও বেশি গর্জিয়াস হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিয়েছি, আল্লাহ হাফিজ।